আজকের বিশ্লেষণে আমরা দেখব কিভাবে প্রাকৃতিক খাবার আর সহজ রুটিন মেনে অ্যাসিড রিফ্লাক্স থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। চলুন চটজলদি জেনে নিই ঠিক কী কারণে এই অস্বস্তিকর বুক জ্বালা হয় আর কিভাবে প্রাকৃতিকভাবেই একে থামানো যায়। মূলত অতিরিক্ত মানসিক চাপ বা ভুল খাবারের কারণেই আমাদের পাকস্থলিতে অ্যাসিড বেড়ে গিয়ে এই যন্ত্রণাদায়ক বুক জ্বালা শুরু হয়। তাৎক্ষণিক আরামের জন্য গুড়, ঠান্ডা দুধ, ডাবের পানি কিংবা কলার মতো সাধারণ খাবারগুলো কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। যেমন ধরুন ঠান্ডা দুধ, এর ক্ষারীয় গুণ পাকস্থলীর ওই অতিরিক্ত অ্যাসিডকে মুহূর্তের মধ্যেই একদম প্রশমিত করে ফেলে। ধনিয়া, বার্লি, আদা আর লেবু মেশানো এই চমৎকার পানীয়টি কিন্তু সকালবেলার অ্যাসিডিটি তাড়াতে দারুণ জাদুকরি। খাবারের পাশাপাশি এরকম একটি সাজানো দৈনন্দিন রুটিন মেনে চলাটাই হলো অ্যাসিড রিফ্লাক্স থেকে চিরতরে মুক্তির আসল চাবিকাঠি। সকালের রুটিনে চন্দ্রভেদী প্রাণায়ামের মতো ব্যায়াম রাখলে তা হজমের তাপ কমিয়ে শরীরে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। জিহ্বাকে নলের মতো গোল করে শ্বাস নেওয়ার এই শীতলী পদ্ধতিটিও পেটের ভেতরের অতিরিক্ত উত্তাপ দারুণভাবে কমায়। ঠিক একইভাবে দাঁত চেপে শ্বাস নেওয়ার এই কৌশলটি শরীরকে ঠান্ডা করার পাশাপাশি ক্ষতিকর মানসিক চাপও দ্রুত কমায়। মনে রাখবেন, খাওয়ার পরপরই শুয়ে না পড়ে একটু সোজা হয়ে হাঁটাহাঁটি করলে হজম প্রক্রিয়া অনেক বেশি সহজ হয়। খাওয়ার ঠিক আধা ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে পানি পানের এই অভ্যাসটি হজমে চমৎকার ভূমিকা রাখে। হজম ঠিক রাখতে প্রতিদিন সকালে জিহ্বার গোড়া পরিষ্কার করে জেদি টক্সিন দূর করাটাও কিন্তু ভীষণ জরুরি। সারা দিনের খাবার আর অভ্যাসের একটা ছোট্ট ডায়েরি রাখলে অ্যাসিডিটির একদম পেছনের কারণগুলো খুব সহজেই খুঁজে বের করা যায়। মানসিক চাপ কমালে কি সত্যি পেটের এই জ্বালাপোড়া চিরতরে দূর হওয়া সম্ভব? ভেবে দেখার মতোই একটা বিষয়, তাই না?